হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আজকের প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথ অংশের সমাধানটা আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো বন্ধুরা দেখুন, এখানে √8 আছে ইন্টু √2 আছে। এখানে আমরা যদি দেখি √8 অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু হলো -1 সমান i², আর এখানে √2 ইন্টু i²। তো এখানে আমরা লিখতে পারি 4 এর রুট 2 আসে এবং √2 এবং i আসে, আর এই জায়গায় √2 i আসে। তাহলে √2 আর √2 গুণ করলেন, তাহলে √2 আর √2 গুণ করলে 2 আসে, 2 আর 2 গুণ করলে 4 আসে, 4 i² আসে এবং i² = -1, সুতরাং -4 আসে অ্যান্সার। তাহলে একটি অ্যান্সার -4 হবে এবং এটি হবে 100 গ নম্বর অ্যান্সার। এবার x-2 মডুলাস <3 হলে m থেকে 3x + 5 n হবে যদি m আর n এর মান কোন মানের জন্য এটা হবে। তাহলে আসি x-2 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, যদি থাকে মডুলাসকে -3 দিই এখানে, আর x-2 মাঝখানে এটা দিব আর এখানে 3 দিব। এবার যদি আসি এখানে -2 যদি আউট করে দিই, -2 + 2 করে দিতে হবে, তাহলে এটা আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকে -1 5, যেহেতু এখানে 3 গুণ আছে সুতরাং 3 আমরা গুণ করে দিই, এটার সাথে যদি 3 গুণ করি -3 15, কাজে এখানে রয়েছে 5, তাহলে 5 যদি যোগ করে দিই তাহলে এখানে আসে 2, এখানে আসে 20। অতএব এখানে দেখেন m হচ্ছে 2 আর n হচ্ছে 20, m 2 n হচ্ছে 20। মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা একটু বৃত্তটা এঁকে নিলাম এবং এখানে অন্তস্থ অবস্থায় সমবাহু ত্রিভুজ থাকবে। এই ত্রিভুজটির 3টি বাহুই সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4a², বাহুটাই দৈর্ঘ্য। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমার বের করতে হবে, কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া নেই, দেওয়া আছে কি শুধুমাত্র এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে এবং এটি 6 সেন্টিমিটার। তাহলে
এখান থেকে এটুকু আসলে অবশ্যই ব্যাসার্ধ হবে, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও 6 সেন্টিমিটার। এবং এটা অবশ্যই এইটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটা হবে 120 ডিগ্রি। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হলো a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b। এইখান থেকে যদি ধরি যে এই বাহুটা, এটা আমরা x ধরে নিলাম, এই ধরলাম, তাহলে আমরা এইটা a যদি ধরি, a বাই এই কোণ আসবে সাইন 120 ডিগ্রি, আর যদি 6b ধরি তাহলে সাইন b এই কোণটা আসবে সাইন 30 ডিগ্রি। এখান থেকে a পাবো সাইন 120 এই জায়গায় চলে আসবে, সাইন 30 ডিগ্রি, 6 120 এর মান √3/2, আর এটা হাফ, হাফ হাফ কেটে গেলে 6√3 এটা আসে। এইটা হলো এর মান, তাহলে √3/4 6√3 তার স্কয়ার, অর্থাৎ √3/4 36 ইন্টু 3 4 নং 36 3 নং 27 27√3 অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এখানে এই কোণ 40 ডিগ্রি এবং বি কোণ 80 ডিগ্রি, সি কোণ তাহলে 40 আর 80 120, তাহলে 120 আর 60 180, সি কোণটার মান 60 ডিগ্রি হবে। এবং বলছে যে সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সি এর সমদ্বিখণ্ডক মানে এইটা, যেখানে এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি হয়ে যাচ্ছে সমদ্বিখণ্ডক, এখানে ডি বিন্দুতে ছেদ করলো সিডিএ, সিডিএ মানে এই কোণটা কত হবে 30 আর 40 এ 70, 70 এর সাথে 110 যদি যোগ করা হয় তাহলে 180 হয়, তার মানে সিডিএ কোণ হবে 110 ডিগ্রি। log 2 log root over e, এখন এখানে e আছে, e এর যদি আমি রুট করি তাহলে এখানে স্কয়ার আছে, সেটা হয়ে যাবে 4, কারণ রুট করলাম 2 উপরে উঠে গেল, তাহলে log 2 e আর e রুট এটার এটা কেটে যাচ্ছে, তাহলে log এটা কেটে 4 থাকতেছে, অতএব log 2 4 মানে 2 এর স্কয়ার, তাহলে এটার এটা কেটে যায়, তাহলে এই পাওয়ারটা এখানে চলে আসে 2, তাহলে आंसर আসে 2। এরপরে যেটা আছে 5 টু দি পাওয়ার x, 8 into 5 to the power x, 16 into 5 to the power x is equal to 1 হলে x এর মান কত? তাহলে দেখুন এখানে 5 to the power x 5 to the power x 5 to the power x যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে 5 to the power x কমন নিলাম, এখানে থাকলো 1, এখানে থাকলো 8, এখানে থাকলো 16, এপাশে 1,
তাহলে 1 আর 8 9, 9 আর 16 25, 25। তার মানে 1/25, 25 মানে হলো 5 এর স্কয়ার। তার মানে স্কয়ারটা উপরে উঠে গেলে 5 এর উপর -2 আসে, এখানে 5 এখানে 5, সুতরাং x = আসতেছে কত? -2। তাহলে এখন এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটি কোনটি হবে সেটি বের করতে হবে। কাজেই 5/12 এটাকে আমরা যদি ভাগ করি, পয়েন্ট দিলে 0, 4 বারাং 48, 20 আসে, 1 আসে, এবং এখান থেকে আমরা পাচ্ছি 8, আরো অনেক কিছু আসতে পারে, 6/13, 6। কাজেই 5 তেরাং 3 4 তেরাং 52.52, 8 আসে। কাজেই 0 যদি দিই, 5 তেরাং 65, 6 তেরাং 78। এরপরে 11/24, 11 0, তাহলে 5 24, 4 24 আসবে, তাহলে 4 24 8 থেকে 1, 4 2 8 রেখে 9, তাহলে 4 0 1। এরপরে আসে 3/8, কাজেই 0, 3 8 24। এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ চাইছে, তাহলে এখানে আছে 4 6, কাজে অবশ্যই এটাই বড় হবে, অর্থাৎ 6/13 সবচেয়ে বড় ভগ্নাংশ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ AB। এখন আমরা জানি কিন্তু ক্ষেত্রফলটা দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, কিন্তু এখানে প্রস্থ তো কনস্ট্যান্ট, প্রস্থ বাড়তেওছে না কমতেওছে না, কাজেই এখানে ক্ষেত্রফলটা দৈর্ঘ্যের সমানুপাতিক। এখন দৈর্ঘ্য যদি 5% বাড়ে, তাহলে ক্ষেত্রফল অবশ্যই 5%ই বাড়বে, কারণ এটা সমানুপাতিক হারে যাচ্ছে, কাজেই ক্ষেত্রফল 5% বাড়বে। এখানে 5 জন পুরুষ আর 4 জন মহিলার একটি দল আছে, সেখান থেকে একজন পুরুষ আর 2 জন মহিলা নিতে হবে, নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। এই কত প্রকারের কমিটি গঠন করা যায়? কমিটি মানে দল গঠন করা, আর দল গঠন করা হলে সেটা সমাবেশের অঙ্ক। সুতরাং এখানে পুরুষ আছে 5 জন আর মহিলা আছে 4 জন। পুরুষ নিতে হবে 1 জন, মহিলা নিতে হবে হচ্ছে 2 জন। কাজেই এখানে 5C1 এইভাবে, আর হচ্ছে 4
C2 এইভাবে। তো এনসিআর এর সূত্র অনুযায়ী 5 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 5 থেকে 1 বিয়োগ করলে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 থেকে 2 বিয়োগ করে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। আমরা এনসিআর এর সূত্রটা আমি লিখে দিচ্ছি। এনসিআর এর সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কাজে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে উপরে যদি নিয়ে যায় 5 ফ্যাক্টোরিয়াল থেকে 5 যদি বের করে নিই থাকে 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে 4 ফ্যাক্টোরিয়াল থেকে 4 বের করে নিলে 3 ফ্যাক্টোরিয়াল থেকে 2 ফ্যাক্টোরিয়াল থাকে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এইটার এটা কেটে যায়, 2 থেকে 4 কাটলে 2 থাকবে আর এখান থেকে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 দুগুণ 6 5 6 30। তাহলে 30 आंसर প্লাস 2 টু দি পাওয়ার প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 0 হলে x কিউব প্লাস 6 এর মান কত এটি বের করতে হবে। কাজে আমরা এখানে দেখতেছি x যদি ওই পাশে এগুলো নিয়ে চলে যাও তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার কিউব পুরোটা নিয়ে গেছি মাইনাসটা দিয়ে দিলাম। এটা করা যায় যেহেতু দুটোই এই পাশে গেলে দুটোই মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কমন নিয়েছি, x কিউব করতে হবে, কিউব করে দিই। তাহলে মাইনাসের উপর যখন কিউব করবা তাহলে মাইনাসই থাকবে আর এটা a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b। এটা আমরা সূত্র আমাদের। তাহলে 2 এর এখানে 2 পাচ্ছি আর এখানে পাচ্ছি 2 এর স্কয়ার মানে 4 পাচ্ছি আর এখানে 2 2 এখানে 2 পাচ্ছি, 3 দুগুণ 6 আসতেছে আর এইটা হচ্ছে এইটার মান আর এটা মাইনাসটা এই পাশে চলে আসলে মাইনাস x আসে। কাজেই x কিউব ইকুয়াল টু 2 আর 4 6 এই মাইনাসে মাইনাস 6 মাইনাস এখানে দিয়ে দিলে এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাচ্ছে 6x এবং 6x টা এটা যদি এই পাশে দিয়ে দিই x কিউব প্লাস 6 ইকুয়াল টু 6x। অ্যান্সার হচ্ছে 6x। চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র আমরা জানি p into 1 plus r to the power n। p হচ্ছে 800 1 প্লাস r হলো 10%, n হলো 2 বছর। তাহলে 10 এখানে লসাগু করলে 10 এর সাথে 1 যোগ করলে 11 বাই 10 এর স্কয়ার। স্কয়ার থাকার অর্থ হলো 2টা লিখতে হবে। এটা দিলাম তাহলে এই আর এই কেটে গেল। এটা যদি গুণ করো 8 11 এ 8 দিয়ে 11 কে গুণ করলে 88 আর তার সাথে এই 11 গুণ করলে 1 দিয়ে 8 আসে 0 8 6 9 908।
অঙ্কটা বিস্তারিতভাবে করা যায় রিটেনের জন্য, কিন্তু এখানে যেহেতু এমসিকিউ, তাহলে এমসিকিউ এর শর্টকাট অনুযায়ী আমরা করব। যেহেতু এটা কমে যায় মানে ডিক্রিজ হয়, আর বেড়ে যায় মানে ইনক্রিজ হয়, তাহলে আমরা এখানে ডিক্রিজ আর ইনক্রিজের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এরকম যে ইনক্রিজ প্লাস ডিক্রিজ প্লাস ইনক্রিজ ডিক্রিজের গুণফল বাই হলো 100%। এইটা তো এখানে যেহেতু বলছে যে বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে, মানে একই থাকলে তাহলে এইটা ইকুয়াল টু 0 হবে, কারণ এটা বাড়বেও না কমবেও না। ইনক্রিজ এবং ডিক্রিজ করার পরও পুরোটা টোটাল যে কতটুকু বাড়লো বা কমলো আসলে বাড়বেও না কমবেও না, কারণ একই থাকতেছে। সুতরাং ইনক্রিজ এখানে বাড়াতে হবে, কাজে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজের মানটা বের করব, ডিক্রিজ মাইনাস সবসময় 10%, পার্সেন্টেজ আকারে লিখতে হয় এখানে। এরপরে ডিক্রিজ আর ইনক্রিজ, ডিক্রিজ প্লাস ইনক্রিজ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আসবে। ডিক্রিজ করতেছে কত 10%, ইনক্রিজের মান বের করব 100 ইকুয়াল টু 0। আয়ের মান আমরা বের করব ইনক্রিজ কতখানি হবে, তাহলে এখানে আসতেছে 10। এটা যদি আপনারা মানে i মাইনাস i বাই 10 করি, এটাকে ওই পাশে দিয়ে দিলাম 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9i বাই 10 আসে। তাহলে 10 10 100, i এর মান আসতেছে 100 ভাগ হলো 9, 100 ভাগ 9 করলে 9 11 99 1, তাহলে 11 1 9 এই মানটা আসে। তাহলে অ্যান্সারটা হলো এইটা। a প্লাস b এর মান 7, ab এর মান 12 হলে এইটার মান বের করতে হবে a স্কয়ার প্লাস 1/b স্কয়ার। কাজেই লসাগু যদি করি a স্কয়ার b স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাই হচ্ছে ab তার হোল স্কয়ার। কাজেই এখানে a প্লাস b এর মান 7 এর স্কয়ার মানে হচ্ছে 49, আর 2 দিয়ে 12 কে গুণ করলে 24, আর এখানে 12 এর স্কয়ার। কাজেই 49 থেকে 24 25, 12 এর স্কয়ার 144 অ্যানসার। এখানে কিন্তু এটা সম্ভাবনার অঙ্ক, আর সম্ভাবনার অঙ্ক বলছে 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা আছে এরকম একটা যদি নেওয়া যায় সেটার সম্ভাবনা কত হবে। তো এখানে বর্গ সংখ্যা 1 থেকে 100 আর 440 পর্যন্ত বর্গ সংখ্যা কত আছে, 1 4 তারপরে 9 তারপরে 16 তারপরে 25 36 এরকম সংখ্যা কত আছে। তা আমরা একটা জিনিস ফলো করি, 20 এর স্কয়ার হচ্ছে 400, 21 এর স্কয়ার 441 এটা আসে। তাহলে এই জায়গাতে এখানে আছে 440, পর্যন্ত আমরা এরকম সংখ্যা পাচ্ছি। 20 এর স্কয়ার করে 400 যেহেতু, আর এটা অতিক্রম করে চলে যাচ্ছে, তার কাজেই 20টি আমরা এরকম বর্গ সংখ্যা পাবো। তাহলে বর্গ সংখ্যা 20টি, তাহলে সম্ভাবনার সূত্র অনুযায়ী আমরা জানি যে উপরে থাকে সম্ভাব্য কতগুলো হবে, আর নিচে থাকে মোট
কতগুলো আছে, তাহলে সম্ভাব্য আসতেছে 20টি সংখ্যা আর মোট সংখ্যা হলো 440টি। কাজেই কাটাকাটি করলে 122 অর্থাৎ 1/22 অ্যান্সার। অসীম ধারার যোগফলের সূত্র হচ্ছে এইটি, তবে দেখতে হবে যে আরটা 1 থেকে ছোট না বড়, এটা দেখতে হবে, তাহলে এটি পাওয়া যাবে। আর এই হচ্ছে প্রথম যে পদটা 0.12, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আর এর মান পাওয়া যায়। তাহলে এইটা যদি আমি এটা দিয়ে, যেহেতু পয়েন্টের পর 4টা শূন্য দিয়ে দিলাম আর এটা পয়েন্টের পর 2টা শূন্য দিয়ে দিলাম, তাহলে কি হবে, এইগুলো উঠে যাবে। তাহলে 12 আর 12 কেটে যাচ্ছে, 2টা শূন্য কাটলো, তার মানে 1/100 আসতেছে আর এর মান। এইটা দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এই জায়গায় 1 - 100, তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে 99/100 আসে। তাহলে 99 নিচে 100 মানে 0.99, এইটার এটা উঠে গেল 12, আর 3 দিয়ে যদি কাটা করো 3 4 12 হয়, 3 3 9 হয়, কাজে 4/33 আসতেছে অ্যান্সার। তো বন্ধুরা, 41 প্রিলিমিনারি পরীক্ষার যে অঙ্কগুলো রয়েছে এগুলোর সমাধান এতক্ষণ আমি দেখালাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।